সবসময় একই রকম তরকারি খেতে খেতে যখন একদম বোর লাগবে তখন এই পদ্ধতিতে একবার শিমের তরকারি বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার কিন্তু বেশ ভালো লাগবে। নমস্কার, দেশ কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করি আজকে নতুন রেসিপি। প্রথমেই আমি এখানে শিম নিয়েছি। গোটা গোটা শিমটাকে দুদিকটা একটু করে কেটে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে ওর মধ্যে এবার একে একে শিমগুলোকে দিয়ে দেবো। তেলটা আমি একেবারে বেশি করে দিয়ে দিয়েছি। এই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। এবার শিমটাকে একটু আঁচ কমিয়ে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম আমি 5 ফোড়ন প্রথমেই। দিয়ে 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু চেরা বেশি করেই দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। এটা সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করব না, বেশি কষালে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে। এবার দিয়ে দিলাম জল। এবার দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য চিনি, যাতে এর স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব। এবার যখন এটা ফুটে আসবে ওর মধ্যে এবার শিম ভাজাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আরও 3 মিনিট মতো এটা রান্না করে নেব। করলেই কিন্তু রেডি হয়ে যাবে সর্ষের শিম। অবশ্যই কিন্তু এইভাবে এবারে গোটা গোটা শিম দিয়ে বানিয়ে দেখতে পারেন। আশা করছি কিন্তু সবার খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।